দুই চিরবৈরী শক্তি ইরান ও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতের ঘটনা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েল হামলার পর ইরানের সরাসরি প্রতিশোধমূলক হামলা এবং ইসরায়েলের পাল্টা আঘাত পরিস্থিতিকে প্রতিযুদ্ধ থেকে সরাসরি সামরিক সংঘাতে রূপ দিয়েছে। এই সংঘাতের সম্ভাব্য পরিণতি কি হতে পারে তা নিয়ে চলছে গভীর বিশ্লেষণ। এক সংঘর্ষ বেঁধে গেলে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইরানের দৃঢ় বিশ্বাস মার্কিন মদদে এই হামলা চালিয়েছে ইসরায়েল। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাদের কাছে হামলার বিষয়ে খবর ছিল, সেজন্যই বোধহয় বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে কর্মী সেরে নিচ্ছিল যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত নিয়ন্ত্রণ হারালে ইরাক, গলফ সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলা চালিয়ে বসতে পারে তেহরান। তাদের মদতপুষ্ট আঞ্চলিক সশস্ত্র বা সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ কাজে তাদের সহায়তাও করতে পারে। দুই আঞ্চলিক সংঘাতের তীব্রতা বৃদ্ধি। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলি সরাসরি সংঘাত আঞ্চলিক অস্থিরতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহী ও ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় হতে পারে। তিন বৈশ্বিক জ্বালানি বাজার অস্থিরতা। ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। হরমুজ প্রণালী, যা বিশ্বজুড়ে তেলের একটি বড় অংশ পরিবহনের মূল পথ, ইরানের নিয়ন্ত্রণে। যদি সংঘাত তীব্র হয়, ইরান এই প্রণালী বন্ধ করে দেয়, তবে বিশ্বব্যাপী তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে এবং তেলের দাম আকাশচুম্বী হতে পারে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা এবং মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। চার পারমাণবিক ঝুঁকি বৃদ্ধি। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা এই ঝুঁকির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে, যা আঞ্চলিক এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। 5. আন্তর্জাতিক জোটের মেরুকরণ। এই সংঘাত আন্তর্জাতিক শক্তিগুলোকে আরও স্পষ্টভাবে দুটি শিবিরে বিভক্ত করতে পারে। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা সাধারণত ইসরায়েলের পক্ষ নেয়, যদিও তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে। অন্যদিকে চীন ও রাশিয়া, যারা ইরানের সঙ্গে অর্থনৈতিক সামরিক সম্পর্ক বজায় রাখে, তারা পরিস্থিতিকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারে। 6. বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলা ব্যাহত। মধ্যপ্রাচ্য বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। সংঘাতের ফলে বিমান চলাচলের রুট পরিবর্তন করতে হতে পারে, যা ফ্লাইট বিলম্বিত করবে এবং খরচ বাড়াবে। সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে মারাত্মকভাবে ব্যাহত করবে এবং পণ্যমূল্য বৃদ্ধি পাবে। 7. সাইবার যুদ্ধ। ইরান ও ইসরায়েল উভয় দেশেরই শক্তিশালী সাইবার সক্ষমতা রয়েছে। সংঘাতের তীব্রতা বাড়লে একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সাইবার হামলা চালানোর সম্ভাবনা রয়েছে, যা বিদ্যুৎ, গ্রিড, যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 8. ইরান ইসলামিক শাসনের অবসান এবং রাজনৈতিক শূন্যতা। ইসরায়েল যদি কৌশলগতভাবে সফল হয় এবং ইরানি ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাতে বাধ্য করতে পারে, তবে সেই শূন্যতা ভরাট করতে গিয়ে দেখা দিতে পারে মারাত্মক বিশৃঙ্খলা। ইসরায়েল যতই বলুক ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করাই তাদের প্রধান উদ্দেশ্য, নেতানিয়াহুর ভাষণে তাদের দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার আভাস টের পাওয়া যাচ্ছে। হামলার পর ধারণকৃত এক ভিডিও বার্তা প্রচার করে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগোষ্ঠীর উদ্দেশ্যে সেখানে বলেছেন, তাদের হামলার কারণ ইরানিদের পট কণ্ঠমুক্ত হচ্ছে, যেন তারা শোষক গোষ্ঠীকে উৎখাত করতে পারে। বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তবে উভয় পক্ষের অনড় অবস্থান এবং প্রতিশোধের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।